আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। এই যে কিছুদিন আগে আমরা এই টেস্ট নেটটায় কিন্তু আমরা এদের ওয়েট লিস্টে আর কি জয়েন হয়েছিলাম। ওকে, যাদের কাছে অলরেডি 130 মিলিয়ন টোটাল ফান্ড আছে, নিজস্ব ফান্ড আছে আপনার 57 মিলিয়নের মতো, এবং ইনভেস্টর থেকে ওরা টোটাল ফান্ড কালেক্ট করছে 73 মিলিয়নের মতো। ওকে, সো এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আছে ভাই, এদের ব্যাকেন্ড টেকেন্ড পার্টনার ফান্ড টোটালি অনেক ভালো আছে। ওকে, এবং যেহেতু রেফার কমিশন নাই, সো প্রত্যেকে জয়েন হওয়ার ট্রাই করবেন। এখন দেখে কীভাবে জয়েন করবেন। আর এখানে ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখবেন তারা আমাদের কমেন্ট বক্সে দেখতে পারবেন যে এই লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে? লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের এই কমেন্টে চলে আসবেন। ওকে, এই যে কমেন্টে চলে আসবেন, সেই পোস্টটাতে চলে আসবেন। ওকে, সরাসরি দেন গিয়ে হচ্ছে এখানে লিঙ্ক বাই লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে জয়েন হবেন। সো ফার্স্টে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা কপি করব। তার আগে আমাদের যাদের কাছে ফসেট নাই, ফসেট নিতে হবে। ওকে, সো আপনি যে মেটামাক্স ওয়ালেটটা আছে ওই ওয়ালেট অ্যাড্রেসটা আনবেন। আনার পরে দেন গিয়ে হচ্ছে এখানে দেখেন ফসেট লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি ফসেটটা নেবেন, ঠিক আছে? তার জন্য কিন্তু আপনার মেন নেটের ইথেরিয়াম, ঠিক আছে, লাগবে। এই যে দেখেন 0.001 মেন নেট ইথেরিয়াম আপনার যে মেটামাক্স আছে ওই মেটামাক্সে ওয়ালেটে হোল্ড থাকতে হবে। ওকে, তাহলে আপনি এই ফসেটটা পাবেন। আর যদি আপনার সেই ক্ষেত্রে না থাকে তাহলে দেখেন ভাই আদার্স সাইড থেকেও ফসেট দেয়, বাট ওখান থেকেও আপনাকে হোল্ড করতে বলে। এখন সব সাইডে আপনি ফসেট নিতে গেলে আপনাকে বলবে যে মেইন নেটে ইথেরিয়াম হোল্ড রেখে দেন কি হচ্ছে ফসেট নেওয়া লাগবে। এখন আপনি করতে পারেন কি, আপনি $1 ফসেট কিনে নিতে পারেন, ঠিক আছে? এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, তো সার্চ দিয়ে দেখা ফসেট কিনে নিন। ওকে, আর যদি আপনি না পারেন, সেটা হচ্ছে তৃতীয় নাম্বার, সেটা হচ্ছে কি আপনি বট থেকে নিতে পারেন। এই যে বটের লিঙ্ক দিয়েছি, বটের লিঙ্কের থেকে নিতে পারেন। ওকে, বাট আপনি সিভিলে পড়তে পারেন। ওকে, সেই জন্য এইটা আমি কখনোই সাজেস্ট করি না এক কথায়। সো যার কারণে আপনার এখানে সিভিলের পড়ার অনেকটাই চান্স আছে। তারপরে যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারেন, বাট যখন আপনার কাছে ফান্ড হবে অথবা হবে, তখন আপনি $1 সম পরিমাণ সেফুলিয়া ফসেট নিয়ে নিলেই হয়ে যাবে। ওকে, অনেক 5-6টার মতো ফসেট পেয়ে যাবেন। সো ওইটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারেন ভাই, ঠিক আছে? সো $1 খরচ করে নিয়ে নিন, ওইটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আর যদি আপনার কাছে ফান্ড থাকে তাহলে তো আপনি অনায়াসে ফ্রিতে এখান থেকে নিতে পারবেন, জাস্ট আপনার ফান্ডটা আপনার ওয়ালেটে থেকে যাবে। তো বট থেকে কীভাবে নেবেন অনেকে বোঝেন না, সো এইটাও দেখা দেয়। জাস্ট এই বটে ক্লিক করবেন, তারপর এখান থেকে মেনুতে স্টার্ট করবেন। দেন গিয়ে হচ্ছে ক্যাপচারটা মেলাতে হবে। এখান থেকে আমাদের যেটা ক্যাপচার দিব, ক্যাপচারটা আমাদের মিলাতে হবে। দেন হচ্ছে মিলিয়ে ক্যাপচারটা মিলিয়ে কনফার্মে দেন। কনফার্ম দেওয়ার পরে এখান থেকে দেখেন সেফুলিয়াই এখানে লেখা আছে, এই যে সেফুলিয়াইতে ক্লিক করে অ্যাড্রেসটা দেবেন, আপনাকে ফসেট দিয়ে দেবে। ওকে, দেন হচ্ছে ফসেটটা নেওয়ার পরে আপনার মেনে কাজে আমরা ফোকাস দিই। সো এই যে ফার্স্টের লিঙ্ক যেটা আছে এটা কপি করবেন। কপি করার পরে আপনি যে ব্রাউজারে কাজ করেন ওই ব্রাউজার নিয়ে যাবেন। আমি ইনডাইরেক্টলি আমার ওয়ালেটে নিয়ে যাই, ঠিক আছে? তো তারপর হচ্ছে গিয়ে আপনি যে লিঙ্কটা কপি করে আনছেন ওইটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখান থেকে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। ওকে, এখানে এক জায়গায় আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। দেন হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে উপরে দেখবেন যে 3টা আইকন আছে, এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আবার দেখবেন যে ফসেট নামে অপশন আছে, এখান থেকে ফসেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন CUSDC ফসেট দিবে, এটা জাস্ট ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করলে আপনার ওয়ালেট থেকে একটা পারমিশন চাবে, পারমিশনটা দিয়ে দিবেন। এই যে যেমন একটা পারমিশন চাচ্ছে, এখান থেকে কিন্তু আমাদের কিছু পরিমাণ এই যে ফসেট এটা কেটে নেবে। ওকে, সো দেন কি হচ্ছে এখান থেকে কনফার্ম দিয়ে দেবো আমরা। তো এই ফসেটটা দিতে একটু লেট করে, ঠিক আছে? সো আপনারা এই ফসেটটা নিয়ে নেবেন, আমি আগে থেকে নিয়ে আনিছি। তারপর আবার এখানে ক্লিক করে পোর্টফোলিওতে চলে আসবেন, ঠিক আছে? আমি অনেক আগেই সাবমিট দিয়ে রাখছিলাম, যার কারণে আমি আমার ফসেট একবার দিয়ে দিচ্ছে, আরেকবার দিবে যেহেতু এখন মাত্র আবার সাবমিট দিচ্ছে। সো এভাবে ফসেটটা নিয়ে নেবেন। আপনাদের এই ফসেটটা যখন চলে আসবে তখন এই পরবর্তী স্টেপগুলো ফলো করবেন। ওকে, তো এখান থেকে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে গিয়া এখানে দেখেন, এখানে ত্রিকোণে ক্লিক করলে এখানে ট্রানজিশন নামে অপশন আছে, ট্রানজিশনে ক্লিক করবেন। ট্রানজিশনে ক্লিক করার পরে এখানে একটা অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস দেবেন। কোন অ্যাড্রেস? সেটা হচ্ছে গিয়ে এখানে দেখেন আমাদের একটা অ্যাড্রেস দেওয়া আছে, এই যে অ্যাড্রেস, ওয়ালেট অ্যাড্রেস, এটা ক্লিক করলেই কপি হয়ে যাবে। দেন কি হচ্ছে এখান থেকে কপি করে এখান থেকে আপনি সামান্য কিছু পরিমাণ আপনার কাছে যে সেফুলিয়া আছে, তো এখান থেকে অ্যাড্রেসটা বসে এখান থেকে সামান্য কিছু পরিমাণ পাঠাবেন। যেমন আমার কাছে 0.05 না 6 আছে, আমি 0.01 সেন্ড করে দেব। ওকে, এখান থেকে কনফার্ম দিয়ে দেব।
কনফার্ম দিয়ে দেন গিয়ে হচ্ছে ইয়া করে দেবো। তো আমাদের এটা সেন্ড হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে ওকে কিছুক্ষণ পরেই। সো এখানে কাজ আমাদের শেষ। তারপর আমরা এখান থেকে আমাদের ওয়ালেটটা সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। এখন এখান থেকে এই যে এটাতে ক্লিক করবো ওকে। এখানে ক্লিক করে দেন গিয়ে হচ্ছে এখানে আমাদের একটা সোয়াপ কমপ্লিট করতে হবে। সো যেমন আমি 10 USD জেড পাইছি, তো এখান থেকে আমি 5টা সোয়াপ করবো ওকে। সো 5টাতে ক্লিক করে দেন গিয়ে হচ্ছে অ্যাপ্রুভে ক্লিক করে দেবো। তো 5টা সোয়াপ করে আপাতত সোয়াপ করে রেখে দেবেন। এদের এই টাইমটা এখন পর্যন্ত অফ আছে, বাট সোয়াপটা করতে দিচ্ছে ওকে। সো এতটুকু কাজ প্রত্যেকে করবেন। আর এখানে এই যে এখান থেকে আপনি যে 5টা এখান থেকে এখানে আমরা কিন্তু সোয়াপ করছিলাম তাই না মাত্র, তো এটা হতে কিছুক্ষণ সময় লাগবে। তো এটা করার পর দেন গিয়ে হচ্ছে আপনি এখানে দেখেন ট্রানজিশন অপশন আছে, ট্রানজিশনে ক্লিক করবেন। আবার সেম ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে আসবেন, এসে দেন গিয়ে হচ্ছে এখান থেকে অ্যাড্রেসটা বসায় দিয়া এখানে যেহেতু আপনি 5টা সোয়াপ করে ফেলছেন আগে রাইট, তো দেন গিয়ে হচ্ছে আপনার কাছে এখানে থাকবে কয়টা 5টা। তো আপনি 5টা থেকে 2টা অথবা 1টা ঠিক আছে, একটা করে এখান থেকে সেন্ড করে দেবেন ওকে। দেন কি হচ্ছে ওয়ালেট থেকে আবার পারমিশন চাবে, আবার কনফার্ম দিয়ে দেবেন। সো এ হচ্ছে প্রতিদিনের কাজ। প্রতিদিনের কাজ যেটা হচ্ছে সেটা আমি আবার বুঝিয়ে দিই সুন্দর মতো। আপনার কাজ হচ্ছে ডেইলির কাজ যেটা, সেটা হচ্ছে এখানে আসবেন, আসার পরে এখান থেকে ক্লিক করে ফসেটে ক্লিক করবেন, ফসেটে ক্লিক করে ফসেট এখান থেকে ক্লেম করবেন ঠিক আছে। আপনি চাইলে 10-15 বার 20 বারও নিতে পারেন, যত বেশি পারেন ফসেট নিয়ে রাখবেন ঠিক আছে, কারণ ইউজার যত বেড়ে যাবে তত কিন্তু ফসেট দেওয়াটা কমিয়ে দিবে আস্তে আস্তে ওকে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, যার কারণে আমি একদম আর্লিতে ভাই সব কিছু দিয়ে দিই এবং আর্লিতেই আমি ভিডিও দিয়ে আইতাছি। আমি ভিডিও দেওয়ার কথা ছিল শুক্রবারে, বাট আমি এখনই বানাই আইতাছি যেন আমার কমেডি ইউজার কোনো মতেই এই জিনিসগুলো মিস না করে ওকে। সো যার কারণে আমার কষ্ট হলেও আমি করে দিয়ে দিই ভাই। সো তারপর হচ্ছে গিয়ে এখান থেকে এই আপনার ডেলি কাজ যেটা সেটা হচ্ছে এখানে এসে এই ফসেট এখানে এটা ক্লেম করবেন, ক্লেম করে দেন গিয়ে হচ্ছে পোর্টফোলিওতে আসবেন, এসে এখান থেকে ট্রানজিশন করে দিবেন কিছু পরিমাণ, আবার ব্যাক দিবেন, আবার এখান থেকে কিছু পরিমাণ ট্রানজিশন করে দেবেন। আবার এখানে এই যে 3টা আইকন আছে, আমি আবার দেখে দিই 3টা আইকন আছে, 3টা আইকনে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এটাতে ক্লিক করবেন, এই যে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে এখানে কিছু সোয়াপ করে দিবেন ঠিক আছে। এ হচ্ছে আপনার ডেলি কাজ। যখন আবার এই যে এই লকটা তারা এখনও হয়তো বা আপকামিংয়ে আছে, যার কারণে এরকম লক আছে। সো এটা যখন আবার লক ছুটবে তখন আবার সেম কাজ করবেন কি এখানে এই যে এখানে যেমন ট্রানজিশন আছে এখানেও কিন্তু এই লেখাটা থাকবে ওকে। যখন লকটা তারা আপডেট শেষ করে এটা ঠিক করে দেবে, দেন গিয়ে হচ্ছে ট্রানজিশনে ক্লিক করে আবার এই যে সেম যে ওয়ালেটটা এসে ভাই এই ওয়ালেটে পাঠাবেন ওকে। তাহলে আর আপনার কোনো ঝামেলায় পড়তে হবে না, যে আপনি সিভিলেও পড়বেন না, আদার্স ওয়ালেটে না পাঠাই এই ওয়ালেটে পাঠিয়ে দেবেন। সো এখান থেকে আবার ক্লিক করে দেন কি হচ্ছে এখান থেকে কিছু পরিমাণ অ্যামাউন্ট লিখে 1টা 2টা যা মন চায় লিখে দেন কি হচ্ছে পাঠিয়ে দেবেন ঠিক আছে। এটা হচ্ছে আর কি আপনার অ্যাক্টিভিটি। সো এটা আপনি সপ্তাহে 2 থেকে 3 বার 4 বার করতে পারেন, আবার চাইলে ডেলিও করতে পারেন। বাট যেহেতু একদম আর্লিতে আসি সো আমরা পরে গিয়ে আসতে দিয়ে আবার এটার কাজটা কমাই দেবো। আপাতত যেহেতু আর্লিতে সো এখন থেকে ডেইলি করব ঠিক আছে। যখন আবার মনে করেন যে 1 মাস 2 মাস হয়ে যাবে তখন আমরা আবার কমাই দেবো, কারণ তখন ইউজার কিন্তু আস্তে আস্তে বাড়বো তাই না। একটার পর একটা যখন আপডেট আসবে ইউজার দেখবেন অটোমেটিকলি বাড়বো, তখন আমরা আস্তে আস্তে মাইনিংটা কমাই দেবো। কারণ কমাই দেবো এই জন্য তখন মনে করেন যে ওই যে আদার্স ইউজার যেগুলো আছে ওগুলো ফসেট অল্প অল্প করে পাবে। আমরা আগে থেকে আর্লি থেকে জয়েন হচ্ছি কারণ আমরা এখন ফসেট সব কিছু বেশি বেশি পাইতেছি, কারণ ইউজার কম তো, বুঝতে পারছেন। সো তখন আমরা আস্তে আস্তে মাইনিংটা কমাই দেবো। আবার মাইনিং বাড়াবো কখন, যখন স্ন্যাপশটের 1 মাস অথবা 15-20 দিন অথবা যে কোনো বিগ একটা অ্যানাউন্সমেন্ট আসবে তখন আবার এখানে আমরা ডেইলি কাজ করবো ঠিক আছে। এভাবে মূলত ভাই টেস্টনেটে কাজ করতে হয় ঠিক আছে। আপনারা তো বুঝেন না, যার কারণে ডেইলি গাদার মতো খাটেন, আর নয়তো এই 1 সপ্তাহ করলে এর পরে 2 সপ্তাহ খবর থাকে না। সো টেস্টনেটে কাজ করতে গেলে মাস্ট বি ট্রানজিশনও থাকতে হবে এবং আপনার আপডেট ফলো করে কাজ করতে হবে। এটা হচ্ছে টেস্টনেটে এলিজিবল হওয়ার মেইন ক্রাইটেরিয়া। তো গাদা পোলাপানরা খালি ট্রানজিশনের উপরে ট্রানজিশন করে, আর নয়তো এই সপ্তাহে করলে আগামী 3 সপ্তাহে খবর থাকে না, আবার লাস্টের দিকে 1 সপ্তাহ করে, তখন ওরে এই কইরা দেয় নট এলিজিবল, বুঝতে পারছেন। তো এই গেল এটার কাজ। এখন আমাদের এখানে গিল্ড আছে। সো এই দেখেন এখানে গিল্ডের ট্যাক্স আছে। সো গিল্ডে ক্লিক করে দেন গিয়ে হচ্ছে গিল্ড আশা করি প্রত্যেক করতে পারেন ভাই। সেম যে ওয়ালেট দিয়ে কাজ করবেন ওই ওয়ালেটটা
কানেক্ট করে দেন গিয়ে হচ্ছে গিল্ডের টাস্কটা করে ফেলবেন। ওকে, সো যাই হোক গিল্ডের ইয়াটা মানে একটু সাইবারটা ওদের ডাউন হয়ে গেছে, সো ঠিক হয়ে যাবে আবার। একটু আগেও আমি ঢুকছিলাম বাট ঠিক ছিল, এখন মেবি আবার একটু সাইবার ডাউন হয়ে গেছে। যাই হোক সেই ওয়ালেটটা কানেক্ট করে গিল্ডের টাস্কগুলো করে নেবেন। ওকে, আর যদি না পারেন তাহলে স্কিপ করে দিন, গিল্ডের জন্য অত প্যারা নেওয়ার কিছু নাই, বাট অনেক সময় আবার নট এলিজিবল করে দেয়, সেক্ষেত্রে আমার ধরতে পারবেন না। ওকে, বলবেন যে ভাই আপনি তো ফুল প্রসেস দেখাইলেন না, বললেন না। আমি কিন্তু বলে আইছি গিল্ড যদি পারেন করেন, না পারলে করার দরকার নেই, ঠিক আছে। বাট করে ফেললে এলিজিবল হওয়ার ক্রাইটেরিয়া, এলিজিবল হওয়ার চান্স অনেকটা বেশি, আর যদি না করেন সেক্ষেত্রে একটু নট এলিজিবল হয়ে যেতে পারেন এক কথায়। ওকে, বাট আমার কাছে গিল্ড ঝামেলা লাগে, আমি যার কারণে গিল্ড করি না, এক কথায় শেষ, আমি করি না ভাই গিল্ড। ওকে, বাট গ্যালাক্সি করি আমি। সো এতটুকুই ভিডিও, এটা ডেলি আপাতত কন্টিনিউ করেন, পরে গিয়া 2-3 মাস করার পরে দেন গিয়ে হচ্ছে আস্তে ধীরে একটু ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন, আদার্স প্রজেক্টের সময় দেবেন, আবার লাস্টের দিক দিয়ে একদম ফুল অ্যাক্টিভ হয়ে যাবেন, ঠিক আছে। শুরুর দিক থেকে যেমন কাজ করবেন ওরকম। ওকে, সো সকলে ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এটার পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা আপনার টেলিগ্রামে পিন করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।